বাহরাইন, ইউএই অ্যান্ড সৌদি, এই তিনটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শত্রু। ইরান কিন্তু এই যুদ্ধ থেকে ফিরবে না। ইরান এটা শেষ দেখবে। এই যুদ্ধটার ব্যাপারে কিন্তু আজকে আমি একজন কাতারি এক্সপ্লেনেশনটা যেটা, সেটা হচ্ছে যে কাতার কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একটা মনে রাখেন আপনি, এই নেগোসিয়েশনে কিন্তু কাতার জয়েন করে নাই। যে নেগোসিয়েশনটা হুম। চলছে এখন, যে কথাবার্তা চলছে আর কি, সো কল্ড, এটা কিন্তু পাকিস্তান কিন্তু ডেলিবারেটলি তারা এটা লুফে নিয়েছে বেসিক্যালি তাদের ইকোনমিক মানে ফায়দার জন্য, একটা অর্থনৈতিক ফায়দা। সৌদির কাছ থেকে কিছু পয়সা টয়সা পাবে, এই সমস্ত কারণে, আর কিছু না। এখন ট্রাম্প কিন্তু অলরেডি বলে দিয়েছে যে সে কিন্তু যুদ্ধে জিতে গেছে। সে কিন্তু বলেছে যুদ্ধে জিতে, কারণ আমি রেজিম চেঞ্জ করে দিছি। আমাদের এম ছিল রেজিম চেঞ্জ করে, আমি চেঞ্জ করে দিছি। খামেনিকে মেরে ফেলছি। এখন আর ফার্স্ট ইয়ার্স অফ লিডার্স গন, সেকেন্ড ইয়ার্স অফ লিডার্স গন। এখন কে আছে লিডার উই ডোন্ট নো। এখন কার সাথে সে নেগোশিয়েট করছে সেটা কিন্তু সে নিজেও জানে না। তাকে জিজ্ঞেস করছে যে আপনি কার সাথে কথা বলেছেন এয়ারফোর্স A1-এ, বলছে যে অ্যাকচুয়ালি উই ডোন্ট নো উইথ হুম উই আর টকিং। তো এইটা হলো আমেরিকান প্রেসিডেন্টের বর্তমান অবস্থা। তারা লিডারশিপকে, তারা তাদের ধারণা ছিল যে লিডারশিপকে যদি আমরা ডিক্যাপিটেট করতে পারি তাহলে আমরা জিতে যাব পুরো ব্যাপারটা। কিন্তু লিডারশিপের উপরে কিন্তু ইরানের মতো একটা দেশ মাত্র একটা টিয়ার্স অফ লিডারশিপের উপর ডিপেন্ড করে না। তারা এই গত 47 বছর ধরে তারা তাদের দেশ চালানোর জন্য, রাজনীতি চালানোর জন্য এবং যুদ্ধ চালানোর জন্য কিন্তু একটা সেপারেট লিডারশিপ আছে, চেইন অফ কমান্ড আছে। সেই চেইন অফ কমান্ড এখন যুদ্ধ পরিচালনা করছে। তাহলে ট্রাম্প কি করবে? ট্রাম্প যেটা অলরেডি কিন্তু বলেছে, যেমন ব্রিটেনকে বলেছে যে তোমাদের তেল তোমরা হরমুজ থেকে নিয়ে আসো, অর ইউ বাই ইট ফ্রম আস। অর্থাৎ আমি তোমাদের কিছু জন্য কিছু করতে পারবো না। তার মানে সে যুদ্ধের কিন্তু একটা পার্ট সে জিতে গেছে। এবং সে শুধুমাত্র এই যে একটা আজকে যে বম টম মারলো না, দেখবেন যে 2-3 দিন পরে বলবে যে উই হ্যাভ ওয়ান, উই আর ভিক্টোরিয়াস, সো উই আর ফলিং ব্যাক। সমস্যাটা হলো এখানে ইসরায়েল এখনো কিন্তু আনসেটেল পুরা। ইসরায়েলকে কন্ট্রোল করার মতো সারা বিশ্বের কিন্তু কেউ এখন পর্যন্ত বলে নাই যে ইসরায়েল যে লেবাননে হত্যাযজ্ঞটা চালিয়ে যাচ্ছে, এই হত্যাযজ্ঞ, এই হত্যাযজ্ঞর শেষ কোথায়। এবং এটার জন্য কিন্তু কোনো প্রশ্ন কেউ করছে না। এবং ইসরায়েল কি করছে আসলে, এই যুদ্ধটা চালানোর পরে ইরান কিন্তু এই যুদ্ধ থেকে ফিরবে না। কারণ এই যুদ্ধে ইরান এটা শেষ দেখবে। ইরান শুধুমাত্র একটা কন্ডিশনে রাজি হচ্ছে, একটা হচ্ছে, তারা নতুন একটা শর্ত দিয়েছে যে দে উইল স্ট্যাবলিশ এ টোল গেট ইন দ্য সি। কারণটা হলো হরমুজ একটা এমন একটা জায়গা, এখানে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ওয়াটার নাই। এখানে কিন্তু দুইজনের ওয়াটার, একটা হলো ওমানি টেরিটোরিয়াল ওয়াটার, আর হলো ইরানিয়ান টেরিটোরিয়াল ওয়াটার। তো এখন পুরো জায়গাটার উপরে কিন্তু দখল হচ্ছে, ইনফ্লুয়েন্স হলো ইরানের। সুতরাং ইরানের কথা হলো যে তুমি আমার এদিক দিয়ে যাবা, ইউ হ্যাভ টু পে টোল ফর মি। এখন সেটা কি তারা পরে উইথড্র করবে কি করবে না সেটা পরের ব্যাপার। এইটা হলো তাদের অ্যাডিশনাল ডিমান্ড। ওদের প্রাইমারি ডিমান্ড হলো যে ইউএস বেজেস হ্যাভ টু বি উইথড্রন ফ্রম মিডল ইস্ট, বিকজ দে আর দি সোর্স অফ থ্রেট ফর ইরান। তো এইটা যদি রাজি না হয় তাহলে কিন্তু ইরান এটা থেকে পিছু ছুটছে না। এবং আমার যেটা মনে হচ্ছে, ইউএসএ কিন্তু অলরেডি কিন্তু তাদের বেসটেসগুলি কিন্তু রিলোকেট করছে। এখন তারা কি আর, বিকজ আপনার বাহরাইন, কাতার, কাতার ইজ অ্যাবসলিউটলি, আমি বলবো কি, পিসড অফ। কারণ কাতার যখন হামাসের সঙ্গে নেগোশিয়েট করছিল তখন কিন্তু ইসরায়েলিরা হামাসের যে হেডকোয়ার্টার ছিল কাতারে, সেখানে কিন্তু তারা অ্যাটাক করেছিল হামাস লিডারশিপদেরকে মারার জন্য, বাট দে ফেইল। এরপরে কিন্তু কাতার হ্যাড টু টেল টু ইউএসএ টু গিভ এ ফেয়ার ওয়ার্নিং টু ইরান, টু ইসরায়েল, তাদের উপরে যেন আর ভবিষ্যতে আর কখনোই কোনো অ্যাটাক না করে। এরপর থেকে কিন্তু কাতারের ইন্টারেস্ট হারায় ফেলছে। তো এখন ওমানও চলে গেল, কাতারও চলে গেল। অ্যাকচুয়ালি ইরান যাদের সাথে কন্ট্যাক্ট করে এখন কিন্তু দেয়ার ইজ অ্যান আন্ডার। কাতারের আরো একটা ব্যাপার আছে কি, কাতারের যে আপনার এলএনজি প্ল্যান্ট আছে, এই এলএনজি প্ল্যান্টের একটা অংশ কিন্তু ওন বাই ইরান। পার্ট ইজ ওন বাই ইরান। ওই গ্যাস ফিল্ডের একটা পার্ট ইরান নেয়, ইরানের দখলে। সুতরাং ওই একই গ্যাস ফিল্ড থেকে ইরানও গ্যাস নেয়, কাতারও গ্যাস নেয়। সুতরাং কাতার ইরানকে চাইলেই কিন্তু আলাদা করে ফেলতে পারবে না। সো ইরান, ইরানের সঙ্গে যারা যোগাযোগ রেখে কাজ করছে, একটা হলো কুয়েত, কাতার এবং ওমান, দে আর ইন গুড টার্মস উইথ ইরান। বাট বাহরাইন, ইউএই অ্যান্ড সৌদি, এই তিনটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শত্রু।
এবং তারা চায় যে ইরানকে যেন এমনভাবে এমন অবস্থায় নেওয়া হোক যেন ইরান যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু এটা এটা সৌদিরা আরো ভালো করে জানে এই অবস্থায় ইরানকে কখনোই নেওয়া যাবে না উইদাউট দি সাপোর্ট অফ ইউএসএ অ্যান্ড ইসরায়েল। এবং এদের মধ্যে আবার সবচেয়ে বেশি মিডল ইস্টে কিন্তু দুইটা দেশে কিন্তু তিনটা টোটাল মুসলিম তিনটা দেশে কিন্তু ইসরায়েলি এম্বাসি আছে, টার্কিতে, ইউএইতে আর বাহরাইনে। সুতরাং বাহরাইন এবং ইউএই, টার্কি ইজ নট ইনভলভ ইন ওয়ার, বাহরাইন এবং ইউএই এই জায়গাটায় মানে তাদের কথা হচ্ছে যে এই দুটো দেশ আন্ডার নো সার্কামস্টেন্স ইরান ইজ গোয়িং টু অ্যাকসেপ্ট এনি ইউএস বেস ইন দিস টু এরিয়া। থার্ড পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে যে এই যুদ্ধের ইসরায়েলের উদ্দেশ্য কিন্তু ইরানের উত্তরে চারটা গোষ্ঠীর মধ্যে আপনার একটা অন্তকলহ বাঁধিয়ে দেওয়া। ওখানে কারা আছে? তুর্কিরা আছে, কুর্দিশরা আছে, ইরানিয়ানরা আছে এবং আজারবাইজানরা আছে। এবং এই চারটা দলের ভিতরে একটা আন্তকলহ তৈরি করার জন্য চেষ্টা করছে। আজকে একটা মিটিং হয়েছে যেটা কনক্লুড হয়েছে, অ্যাকচুয়ালি 28 তারিখে শেষ হয়েছে, 28 মার্চে। এটা হচ্ছে ইস্তাম্বুলে হয়েছে। দিস ইজ কল স্ট্র্যাটকম, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। এবং সেখানে বলা হয়েছে যে এই যুদ্ধের কিন্তু ইসরায়েলের উদ্দেশ্য হলো মিডল ইস্টের প্রত্যেকটা দেশের মধ্যে কেউ আন্তকলহ বেঁধে দেওয়া। এবং ইরান ছিল মোটামুটি একটা স্টেবল কান্ট্রি, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল চেষ্টা করছে ইরানের নর্থে চারটা ডিফারেন্ট গোষ্ঠীর মধ্যে যেন একটা আন্তকলহ বাঁধিয়ে পুরো পুরো এলাকাটাকে একটা ডিস্টেবিলাইজ করা হয়। এবং এই ডিস্টেবিলাইজেশনের মধ্যে আমরা নিজেরা যুদ্ধ করে নিজেরা ক্ষয় হয়ে যাব, এবং ইসরায়েল তার সেই গ্র্যান্ড, আই মিন বিগার ইসরায়েল প্ল্যান, যেটা আর কি গ্র্যান্ড ইসরায়েল, সেই গ্র্যান্ড ইসরায়েল তারা অর্জন করতে চায়। তো আমার মনে হয় না যে এই অবস্থায় ইউএস এর পক্ষে, একমাত্র তারা নিজেরাই, আজকে সমস্ত নিউজ মিডিয়াই বলছে কোনো একদিন কোনো একটা সময় ট্রাম্প বলবে যে আমি এই যুদ্ধে জয় হয়ে গেছি, সুতরাং আই এম ফলিং ব্যাক, এবং দ্যাটস হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। এবং এইটাই হলো আলটিমেটলি পরিণতি হবে। ভেরি বাট লাইকলি। যুদ্ধ কিন্তু শেষ হবে না, যুদ্ধ কন্টিনিউ করবে, বিকজ ইসরায়েলকে ইরান ছাড়বে না, এবং তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আমার মনে হয় ইট উইল কন্টিনিউ। এরা আর ওই তারা যে বিশ্বকে যে একটা ওয়াদা দিয়েছিল, এবং আমার মনে হয় এই ক্ষেত্রে হবে কি, এটা যদি হয়ে যায় এরকম, তাহলে ইউরোপ উইল কাম আপ এবং টু সেট আপ ডিল উইথ ইরান। এই বলে আমি আমার আজকে আমার বক্তব্য শেষ করছি, আর আমি বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার আজকে আলোচনাটি হয়েছে। প্রিয় দর্শক, যারা শেষ দিকে দেখছেন, শুরু থেকে দেখবেন, আমার কাছে মনে হয় পুরো যুদ্ধ নিয়ে আপনাদের একটা ধারণা আপনাদের কাছে আসবে। ধন্যবাদ, এবং ফেস দ্য পিপলকে ফলো করে রাখুন, জয়েন করুন, আমাদের মেম্বারশিপটি গ্রহণ করুন। আজকে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেয়নি, কাল অবশ্যই সে সুযোগ পাবেন। ভালো থাকুন।